সাতক্ষীরায় আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলার আয়োজনে রয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগ। তাদের এই আয়োজনে প্রথমেই একটি বর্ণাঢ্য র্যালি, পরে ফিতা কেটে বেলুন উড়িয়ে এই বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। এই বৃক্ষ মেলায় ৩৫টি স্টলে নানা জাতের বৃক্ষের সমারোহ রয়েছে। এই বৃক্ষ মেলাকে কেন্দ্র করে বিশেষ করে শিক্ষার্থী শিশু ছাত্রছাত্রীরা জানিয়েছে এখানে অনেক নাম না জানা গাছ রয়েছে যা তারা কখনোই এর আগে দেখেনি। আজকে বৃক্ষ অভিযান এবং বৃক্ষ মেলায় এসে আমার অনুভূতি অনেক ভালো। এখানে অনেক নতুন কিছু জেনেছি। এখানে অনেক ঔষধি গাছ নিয়ে আসছে, যে গাছের অনেক উপকারিতা আমরা আগে জানতাম না, কিন্তু এখন এসে এই অনুষ্ঠানে এসে জানতে পারছি। এসব গাছ আমি অনেকে দেখিনি, অনেক গাছ সেসবগুলো দেখছি, এই গাছগুলো কিভাবে রোপণ করতে হয় সেটা শিখছি। নতুন নতুন অনেক গাছ, অনেক ফুল গাছ, অনেক রকম জিনিস দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। তাদের এই কৌতূহলী মন সুন্দরবনের গাছ সহ ফলজ, ঔষধি ও নানা জাতের গাছের সমারোহ তাদেরকে আনন্দিত করেছে। তারা এই বৃক্ষ মেলায় আসতে পেরে অনেক জ্ঞান অর্জন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই বৃক্ষ মেলা ২৬ তারিখের সমাপনী ঘটবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। জনসংখ্যার তুলনায় বৃক্ষের চাহিদা দিন দিন যেমন বেড়ে যাচ্ছে, কিন্তু বৃক্ষের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের বৃক্ষ মেলার উদ্দেশ্য হচ্ছে ব্যাপক পরিমাণে প্রচারণা। স্বল্প মূল্যে গাছ এখানে পাওয়া যাবে। বন বিভাগের প্রতিটা গাছের মূল্য মাত্র ৯ টাকা। যত গাছপালা বাড়াতে পারবো তত বেশি আমরা এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমরা প্রস্তুত থাকতে পারবো, এবং এটার জন্য আমরা চেষ্টা করতেছি যে আসলে যাতে বৃক্ষমেলা আমরা তো কেন্দ্রীয় পর্যায়ে করি, তাছাড়া জেলা পর্যায়ে যাতে সফল হয়। জলবায়ুর যে মারাত্মক প্রভাব আমরা বিগত ২০-২৫ বা ৩০ বছর হলে আমরা দেখছি বা অনুধাবন করছি বা আমরা ফেস মোকাবেলা করছি। এটার কারণ মূলত এটাই যে আমরা শুধু মানুষকে কেন্দ্র করে, মানুষের ভালো বিষয়গুলোকে চিন্তা করে আমরা কাজ করেছি। মানুষের বাইরে প্রকৃতি, পরিবেশ বা অন্যান্য পশু পাখি, অন্যান্য প্রাণী এগুলো নিয়ে চিন্তা করেছেন। এগুলো নিয়ে চিন্তা করে নেই তা না, এগুলো করেছেন খুব কম। এই ছিল বৃক্ষ মেলা থেকে সর্বশেষ। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।